বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। দাখিল পরীক্ষা 2022 সালে বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল। আমরা এই প্রশ্নটি বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা তোমরা অবশ্যই তোমরা এই সৃজনশীল প্রশ্নটি দেখো। তো দেখেন, আমাদের এখানে উদ্দীপক দেওয়া ছিল x² + 1/x² = 14। এটাকে 1 নং সমীকরণ। 3a² - 2a = 3, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ দেওয়া ছিল উদ্দীপকে। এখন ক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে x³ - 9y³ + x + y³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো কোনো একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা মানে হচ্ছে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। তো দেখেন, যেটা দেওয়া ছিল আমরা এখানে লিখলাম, এটা আসলে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, এটা একটা আমাদেরকে আলাদাভাবে বীজগাণিতিক রাশি দিচ্ছে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, যেটা দেওয়া আছে আমরা লিখলাম। তো এখন দেখেন, এখানে 9y³ আছে, x³ - 9y³। তো এখানে 9টা y³ আছে, আমরা এখানে একটা y³ নিতে পারি। দেখেন, x³ - y³। তো এখানে তাহলে একটা y³ নিলাম, আরও -8টা y³ আছে, আর এখানে +x + y³ যেটা ছিল সেটাই লিখলাম। এরপরে দেখেন, এখানে যে আরও 8টা y³ আছে সেটাকে আমরা লিখতে পারি এই যে -2y তার উপরে কিউব। তো 2-এর উপর 3 দিলে আসলে 3টা 2 গুণনাকারে আছে, তাহলে 8-এ হয়, আর y-এর উপর কিউব মানে y³ -8y³ হচ্ছে। ঠিক আছে। তো এখানে জাস্ট সূত্র প্রয়োগ করার জন্য আমরা আসলে এই কাজটা করলাম। তো এখন এখানে আমরা হচ্ছে a³ - b³ সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a³ - b³ সমান আমরা কি জানি, a - b ইন্টু, অর্থাৎ এখানে এর জায়গায় x আর বির জায়গায় হচ্ছে y, তাহলে x³ - y³ সমান হবে x - y ইন্টু x² প্লাস xy প্লাস y², অর্থাৎ a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। আমরা সেই সূত্র অনুযায়ী এটা প্রয়োগ করলাম। সেমভাবে আমরা হচ্ছে x প্লাস ওয়াই হল কিউব, x প্লাস ওয়াইটাকে a চিন্তা করব, আর 2yটাকে হচ্ছে আমরা b চিন্তা করে এখানে আমরা a³ - b³ সূত্র প্রয়োগ করব আবার। ঠিক আছে। তাহলে দেখেন, a³ - b³ সমান আমরা লিখতে পারি a - b ইন্টু a হলো x প্লাস ওয়াই, b হলো 2y, তাহলে a - b ইন্টু স্কোয়ার। a হলো x প্লাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস a হলো x প্লাস ওয়াই, b হলো 2y প্লাস b², b হলো 2y তার উপর স্কোয়ার। ঠিক আছে। এখন দেখেন, এখানে x - y যেমন ছিল রাখলাম, এখানে x² প্লাস xy প্লাস y² যেমন ছিল রাখলাম, আর এখানে দেখেন x প্লাস ওয়াই, এখানে 2y এর সামনে মাইনাস, y এর সামনে প্লাস, তাহলে দুইটা y থেকে একটা y বাদ গেলে আরও একটা -y থাকে, তাহলে x - y। আর এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে। আর 2y যেহেতু x প্লাস ওয়াই এর সাথে গুণন আকারে আসে, তো আমরা যদি গুণন করে দিই, 2y এর সাথে x গুণ করলে হবে 2xy, যেহেতু প্লাস আছে প্লাস 2xy, সেমভাবে আবার প্লাস 2y² y গুণ করলে y²। আর এখানে 2y তার উপর স্কোয়ার মানে 2-এর উপর 2 মানে 4, আর y এর উপর স্কোয়ার মানে y²। ঠিক আছে। আচ্ছা দেখেন, তো এখন হচ্ছে আমরা এই যে x - y যেটা ছিল রাখলাম, এখানে x² প্লাস xy প্লাস y² যেমন ছিল রাখলাম। এখন হচ্ছে এখানে x - yটাও রাখলাম। দেখেন, এই x² এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একটাই x² রাখলাম। এরপরে দেখেন প্লাস 2xy, আবার প্লাস 2xy, তাহলে আমরা লিখতে পারি প্লাস 4xy। আর এখানে একটা y², এখানে দুইটার সামনে প্লাস, তাহলে প্লাস 3y², এখানে আবার প্লাস 4y², তাহলে 7y² প্লাস 7y²। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করতে পারি। এখন তাহলে আমরা এই যে x - y এ পাশে আমরা দেখতে পারতেছি এই পুরাটা হচ্ছে একটা পদ, আর এই পুরাটা হচ্ছে একটা পদ, যেহেতু এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাই না। তাহলে এই পদের ভিতরেও x - y আছে, এই পদের ভিতরেও x - y আছে। দুইটার থেকে যদি আমরা x - y কমন নেই, তাহলে আমাদের হচ্ছে এখানে থাকে x² প্লাস xy প্লাস y², আমরা এখানে লিখলাম x² প্লাস xy প্লাস y², এরপর এই যে প্লাস চিহ্নটা আমরা দিয়ে দিলাম, তারপর এই অংশটা লিখলাম x² প্লাস 4xy প্লাস 7y², x² প্লাস 4xy প্লাস 7y²। তো এখন দেখতে পারতেছি এখানে একটা x², এখানে একটা x², তাহলে যেহেতু দুটার সামনে প্লাস, তাহলে 2x²। এরপরে দেখেন, এখানে একটা xy, এখানে 4xy, তাহলে একটা 4টা 5টা 5xy।
এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে 7টা ওয়াই স্কোয়ার, তাহলে 8টা ওয়াই স্কোয়ার, যেহেতু দুটার সামনেই প্লাস। তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে খ নং প্রশ্নটা। তো খ নং প্রশ্নে আমাদেরকে বলা ছিল যে 2 নং হতে প্রমাণ করো যে 27 ইন্টু এ কিউব মাইনাস 1 ভাগে এ কিউব ইকুয়াল 62। এটা হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, 2 নং সমীকরণ থেকে। তো দেখেন 2 নং সমীকরণটা আসলে এইটা যে 3a স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল 3। তো এটা আমরা লিখলাম যে দেওয়া আছে 3a স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল 3। এখন আমরা কি করব, ডান পাশের 3টা আমরা বাম পাশে নিয়ে আসব, আর বাম পাশের মাইনাস 2a আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে 3-র সামনে ডান পাশে প্লাস আছে, বাম পাশে এসে -3 হবে। তাহলে এই পাশে আছে 3a স্কোয়ার আর এখানে হলো -3। এরপরে 2a হচ্ছে কি, বাম পাশে মাইনাস আছে, ডান পাশে যায় +2a। ঠিক আছে, লিখলাম। এরপরে আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে বাম পাশের যে এই এটা হচ্ছে 3a স্কোয়ারের নিচেও আছে, 3-র নিচেও আছে। তো আমরা সেভাবে দিয়ে দিলাম 3a স্কোয়ার ভাগ a, মাইনাস আছে মাঝখানে -3 ভাগ a। আর ডান পাশে উপরের এ নিচের এ বাদ যাবে, যেহেতু 2a গুণন আকারে আছে, তাহলে থাকে হচ্ছে ডান পাশে 2। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি 3a স্কোয়ারকে a দ্বারা ভাগ করি, তাহলে স্কোয়ার থেকে একটা এ বাদ গেলে আরও একটা এ থাকে, তাহলে 3a আর -3 ভাগ a ইকুয়াল হচ্ছে 2। তাহলে 3a মাইনাস 3 ভাগ a ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে 2। আমাদের হচ্ছে বাম পক্ষটা আসলে কি দেওয়া ছিল দেখেন, 27 ইন্টু এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব, আর ডান পাশে হচ্ছে 62। তো আমরা বাম পক্ষটা লিখবো, দেখেন 27 ইন্টু এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব। তাহলে 27টা এ কিউবের সাথেও গুণন আকারে আছে, 1 ভাগ এ কিউবের সাথেও গুণন আকারে আছে। তাহলে এ কিউবের সাথে গুণন করলে হবে 27 এ কিউব, আর 27টা 1 ভাগ এ কিউবের সাথে গুণন হলে, যেহেতু 1ও হচ্ছে লব, 27ও লব, তাহলে 27 1-এর সাথে গুণ হবে, তাহলে 27 ভাগ নিচে হচ্ছে এ কিউব। ঠিক আছে, এখন দেখেন 27 এ কিউবকে আমরা লিখতে পারি 3a তার উপর এ কিউব, অর্থাৎ 3-এর উপর 3 মানে 3টা 3 গুণন আকারে আছে, তাহলে 27-এ হয়, আর এর উপর কিউব মান এ কিউবে হয়। এরপরে দেখেন 3-এর উপর 3 মানে হচ্ছে 27, আর এর উপর 3 মানে হচ্ছে এ কিউব। এখন 3a যদি হয় a আর 3 ভাগ এটা যদি হয় b, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কেন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব? কারণ আমরা এই যে 3a মাইনাস 3 ভাগ a ইকুয়াল 2 পাই, আর অনুসিদ্ধান্তর ক্ষেত্রে আমরা দেখি যে 3a মাইনাস 3 ভাগ a পাওয়া যায় যদি আমরা এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। তো এখন এই 3a মাইনাস 3 ভাগে এটার মান হচ্ছে 2, আমরা সেই 2 বসাইলাম, তার উপরে কিউব ছিল, কিউব দিয়ে দিলাম, এরপরে প্লাস প্লাস, এরপরে হচ্ছে এই 3 গুণন আকারে আছে, গুণন আকারে রাখলাম, এই বাদ যায়, এখানে আবার একটা 3 থাকে, আর এটার সাথে আবার এই যে 3a মাইনাস 3 ভাগে এটা গুণন আকারে আছে, তো এটার মান হচ্ছে 2, আমরা সেই 2টা বসাইলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন 2-এর উপর 3 মানে হচ্ছে 8, 3 × 9, 3 নং 27, 27 × 2 = 54, তাহলে 8 আর 54 যোগ করলে হয় হচ্ছে 62। তাহলে আমরা কি দেখলাম যে 27 ইন্টু এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব ইকুয়াল 62 প্রমাণিত। তো এটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আচ্ছা, এখন যদি আমরা গ নং প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে গ নং প্রশ্নে বলা আছে 1 নং হতে দেখাও যে x⁵ প্লাস 1 ভাগ x⁵ ইকুয়াল 724। এটা আমাদেরকে দেখাইতে হবে। তো 1 নং আসলে দেওয়া আছে x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল 14। ঠিক আছে, x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল 14। আচ্ছা, এটা সমান x² প্লাস 1 ভাগ x², আমরা এটা যদি আমরা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে যে 14টা ছিল ডান পাশে, সেই 14টা আমরা লিখলাম। তাহলে দেখেন এই যে উপরের x নিচের x বাদ যায়, -2টা ডান পাশে যায়, কি হবে +2 হয়ে যাবে, আর এই স্কোয়ারটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 14 আর 2 16, তাহলে √16, 16কে রুট করলে হয় 4, তাহলে x প্লাস 1 ভাগ x এর মান আমরা পাইলাম হচ্ছে 4। এখন আমরা এখান থেকে হলে x³ প্লাস 1 ভাগ x³ এর মানটা বের করব। তো x³ প্লাস 1 ভাগ x³ এর আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবো, কেননা x প্লাস 1 ভাগ x এর মান আমরা জানি। তো অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে x প্লাস 1 ভাগ x এর মান হচ্ছে 4, আমরা সেই 4 বসালাম, তার উপর কিউব দিয়ে দিলাম, এরপর মাইনাস মাইনাস 3 উপরের x নিচের x বাদ যাবে, x প্লাস 1 ভাগ x এর মান হচ্ছে 4, সেই 4 বসাইলাম। 4-এর উপর 3 মানে 3টা 4 গুণন আকারে আছে, 4 4 16, 4 16 64,
মাইনাস 3 4 12, 64 থেকে 12 বাদ দিলে 52, ঠিক আছে। তো আসলে আমরা এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউবের মান কেন বের করলাম দেখেন, আমাদের হচ্ছে মান দেখাইতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। তো দেখেন এই যে বাম পক্ষ লিখলাম এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5, এই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি 5কে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ভাগ এক্স, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এই কারণে আমরা হচ্ছে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউবের মানটা আগে বের করলাম। আর আমাদেরকে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান প্রশ্নে দেওয়াই ছিল 14। তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মানও বসাইতে পারবো, আর এক্স প্লাস 1 ভাগ এক্সের মান আবার বের করেছি হচ্ছে 4। তো দেখেন তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5 সমান এটা লিখতে পারি এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ভাগ এক্স। তো এটা অবশ্যই আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখেন এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব এটার মান আমরা পাইছি হচ্ছে 52, এই যে আমাদের এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউবের মান হচ্ছে 52, আমরা হচ্ছে সেই 52 বসালাম, যেহেতু এই দুটো গুণনাকার আছে গুণন চিহ্ন দিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এটার মান দেওয়াই আছে প্রশ্নে 14, আর এক্স প্লাস 1 ভাগ এক্সের মান আমরা পাইছি হলো 4, এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস, তাহলে 52 আর 14 যদি গুণন করি তাহলে হয় 728, আর এখানে হচ্ছে মাইনাস 4, তো 728 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় 724। তো আসলে আমাদেরকে এটাই দেখাইতে বলছিল যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। তো আমরা সেটাই দেখাইলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোথাও সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইও, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।